সেমাই পিঠা বানানোর জন্য বাটিতে আমি 1 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। এটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে। তো আপনারা কোনো পেজ থেকে না, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটা ব্যবহার করবেন, যেমন ফুলকলি বা বনফুল এই জাতীয়। কেন এই কথা বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ, হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আমার কাছে ঠিকঠাক লেগেছে, তবে আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে চান তাহলে বাড়িয়ে দিবেন। এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচের মতো। সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে একটা ডিম ভেঙে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো তরল দুধ। হাত দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে থাকবেন। মেশাতে মেশাতে দেখবেন যে এটা কিন্তু ঘন একটা ডোয়ে পরিণত হয়েছে। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া। নারকেল কোড়ার কারণে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। নারকেল কোড়াটা দিয়ে ডোটা একটু ভালোভাবে মেখে নিয়ে চলে যাব চুলায় পিঠাগুলো বানানোর জন্য। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপর পিঠাগুলো ভাজতে আসব। অল্প অল্প করে পিঠার ডো হাতে নিয়ে এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিব। তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটু আগে যে বলেছিলাম আপনাদেরকে পরে জানাবো, এই দেখুন তার প্রমাণ। এই রকম পেজ থেকে যদি আপনারা উল্টাপাল্টাভাবে সেমাই কিনে থাকেন তাহলে তার পরিণতি এই রকমই হবে। আমি এখানে সেমাইগুলো দেওয়ার পরপরই দেখতে পাচ্ছেন সেমাইগুলো কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু লাগছে না একটার সাথে আরেকটা। তো এইভাবে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম। আমার খুবই অসুবিধা হচ্ছিল পিঠাগুলো বানাতে, কিন্তু যখনই আমি প্যাকেটজাত সেমাই দিয়ে পিঠাগুলো বানাই তখন কিন্তু এই সমস্যা আমাকে ফেস করতে হয় না। তা আপনারা সেমাই পিঠা বানানোর সময় অবশ্যই প্যাকেটজাত যে কোনো ভালো ব্র্যান্ডের সেমাইটা ব্যবহার করবেন। ফাইনালি অনেক ঝক্কি ঝামেলা পেরিয়ে আমি এই পিঠাগুলো অনেক কষ্টে শিষ্টে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে অনেক জুসি আর সফট হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। তাই বলবো যে পিঠা বানানোর সময় অবশ্যই ভালো ব্র্যান্ডের সেমাইটা ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।